নমস্কার, আমি প্রিয়া আর আপনারা দেখছেন প্রিয়া সিম্পল রেসিপিস। আজকের রেসিপি নিরামিষ সিম চচ্চড়ি। চলুন তাহলে বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই মশলাটা পেস্ট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দেব হাফ চামচ হলুদ সর্ষে, দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার মশলাটা সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখানে আমি সিম আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। গ্যাসে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। হাই ফ্লেমে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে নামিয়ে নেব। একই তেলে কিছুটা বিউলি ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে লাল হয়ে যাওয়া অবধি অনবরত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে নামিয়ে নেব। একই তেলে পুরো রান্না করব। ওই তেলের ভিতরেই দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা সিম। সিম ভালোভাবে মিশিয়ে নেব। সিম ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম ফ্লেমে সিমগুলো 5 মিনিট ভেজে নেব। সিমগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। সিমগুলোর কাঁচা ফ্লেভার চলে যাওয়া অবধি ভেজে নেব। সিম ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বড়ি আর আলু, দিয়ে দেব হাফ চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করে দেবেন। দিয়ে দেব 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। মশলা লো ফ্লেমে 3-4 মিনিট কষিয়ে নেব। সর্ষে কিন্তু বেশি সময় কষালে সর্ষে তিতো হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন, সর্ষে কিন্তু বেশি সময় কষাবেন না। সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2.5 কাপ জল। সিম যেহেতু গলতে একটু সময় লাগে, এই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দেবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে নেব। আমি কিন্তু মাঝে 2-1 বার ঢাকা খুলে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। তৈরি হয়ে গেছে নিরামিষ সিম চচ্চড়ি। আশা করি আপনারাও যদি বাড়িতে এইভাবে তৈরি করেন আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে।